জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত মহেন্দ্র মাস্টারের আগমন, এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 540তম পর্ব পাঠ করছি, পৃষ্ঠা 352। আজকে এই অধ্যায়ের চতুর্থ দিন পাঠ করছি। এর আগের 3 দিনের পাঠে আমরা দেখেছি মাস্টার মশাই অর্থাৎ শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি তদানীন্তনকালের প্রখর বুদ্ধিমান মানুষ, প্রেসিডেন্সি কলেজের টনি সাহেব তার শিক্ষার জন্য তাকে খুব স্নেহ করতেন এবং তিনি প্রখর অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। 7 চাল ভেবে তবে 1 চাল দিতেন, তেমন মানুষ তদানীন্তনকালের প্রধান শিক্ষক উচ্চ স্কুলের, সেই রকম একজন মানুষ তার সংসারের জ্বালায় অতিষ্ঠ হয়ে যখন তার দেহ রাখার ইচ্ছা ত্যাগ করে দিয়েছিলেন, সেই রকম সময়ে তার বন্ধু যারা অর্থাৎ সিধু বা সিদ্ধেশ্বর মজুমদার, এই বন্ধুর কথায় ঠাকুরের কাছে এসেছিলেন। অদ্ভুত ভাবে ঠাকুরের কাছে আসার পরে তার মনের জ্বালা সব দূর হয়ে যায়, এক অপার শান্তি লাভ করছিলেন তিনি। ঠাকুর 3টে প্রশ্ন করেছিলেন, কি কারণে এসেছেন, প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন বিয়ে হয়েছে কিনা, এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে যে স্ত্রী বিদ্যা না অবিদ্যা। যখন বললেন অবিদ্যা তার বুদ্ধিতে, তখন ঠাকুর তাকে যে তিরস্কার করলেন, তার ফলেই তার দর্প বা অহংকার, বিদ্যার অহংকার সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেল ঠাকুরের কাছে। সেই থেকে তিনি নতমস্তক রইলেন। এবং ঝিনুক যেমন 7 নক্ষত্রের জলকে বুকে নিয়ে একেবারে তলায় চলে যায় মুক্ত তৈরি করার জন্য, ঠিক সেই রকমই মহেন্দ্রনাথ গুপ্ত সেই থেকে একেবারে রামকৃষ্ণ পদপ্রান্তে নিজেকে গভীরভাবে মগ্ন করে দিলেন। তারপরের অংশ আজ আমরা পাঠ করছি। প্রভুর অন্তরে হেথা আনন্দ না ধরে, অন্তরঙ্গ প্রিয় ভক্ত পাইয়া মাস্টারে রাখাল নরেন্দ্র আদি যত ভক্ত গণে পাইয়া শ্রী প্রভুদেব নিজ সন্নিধানে জনে জনে বলিলেন মহল্লাস মন, আদি অন্ত মাস্টারের যত বিবরণ। এখানে মাস্টার ঘরে বড়ই চঞ্চল, পুনঃ প্রভু দর্শনে বাসনা প্রবল, ঘরে নাহি রহে মন উরু উরু করে, পরদিনে উপনীত প্রভুর গোচরে, দেখিয়া তাহায় প্রভু ভক্তগণে কন, পুনরায় আজি আসিয়াছে সেই জন, লুকাইয়া পা দুখানি ঢাকিয়া বসনে, বসিলা মাস্টার শ্রী প্রভুর সন্নিধানে। ভক্ত মনোবিমোহন শ্রী প্রভু আমার, খুলিয়া দিলেন তত্ত্ব কথার ভান্ডার, আপনার ভাবে প্রভু আপনে মোহিত, অবশেষে ধরিলেন সুমধুর গীত। মোহনিয়া গানে ঝরে এতই মাধুরী, যাহাতে অজান্তে করে মন প্রাণ চুরি, যে শুনে যতই গান ততবারে সাধ, ভাবে সুরে যুক্ত গীত মন ধরা ফাঁদ। মাস্টারের মন প্রাণ একেবারে হারা, দেহখানি লইয়া কেবল নাড়াচাড়া, বাহিরে আইলা পরে ফিরিবারে ঘরে, যাই চেষ্টা ঠাঁই ছাড়িতে না পারে, কি দেখিনু কি শুনিনু তোল পাড়া মনে, বিমোহিত বিচরণ করেন উদ্যানে, সঙ্গীত এতই দূর লাগিয়াছে মিঠে, পুনশ্চ শ্রবণে আস যদি ভাগ্যে ঘটে, প্রভুর নিকটে ধীরে ধীরে আরবার, উপনীত মুগ্ধ মন মহেন্দ্র মাস্টার, ভক্তিভাবে প্রভুদেবে কইল অবধান, আজি কি হইবে আর আপনার গান। এখানে হবে না আজি প্রভুর উত্তর, যাব কাল কলিকাতা শহর ভিতর, বলরাম বসু এক তাহার ভবনে, বাগবাজারেতে বাস অনেকেই জানে, শুনিতে পাইবে গীত যাইলে তথায়, এত শুনি লইলেন
মাস্টার বিদায়। ঠাকুরের কাছে যে মহেন্দ্র মাস্টার এসেছেন, এতে ঠাকুরের মন খুবই উল্লসিত। তার কাছে এরপরে রাখাল, নরেন্দ্র ইত্যাদি যারা যারা যে সকল ভক্তগণ আসছেন, তাদেরকেই ঠাকুর জনে জনে মাস্টারের সম্বন্ধে নানান গুণগান কীর্তন করছেন আর বলছেন যে এরকম একজন এসেছিলেন। আর এদিকে মাস্টার মশাইয়ের ঘরে মন বইছে না, থাকছে না, উড়ু উড়ু করছে। মনে হচ্ছে এক্ষুনি যাই, আরেকবার তার কাছে গিয়ে দেখা করি। শেষমেশ পরের দিন সকালে আবার চলে এলেন। এসে পা দুখানি ঢেকে বসলেন, ঠিক যেমন আমরা শ্রীময়ের বসার ধরনটি দেখতে পাই। হাঁটু মুড়ে পা দুখানি ভেতর দিকে রেখে পা ঢেকে ঠাকুরের সামনে বসলেন। ঠাকুর তত্ত্ব কথায় ডুবে গেলেন। এরপরে ঠাকুর একটি গান শুরু করলেন। সে গান এতই মিঠে লাগছে সকলের, যত শুনছে ততই মনে হচ্ছে যেন আরো শুনি। এরপরে গান শেষ হলে মহেন্দ্র মাস্টার বাইরে বেরিয়ে এলেন। বাগানে হাঁটছেন, বিচরণ করছেন, ভাবছেন যাই যাই, বাড়ি চলে যাই, কিন্তু যেতে পারছেন না। তার মনটাতে যেন আর, দেহে যেন আর মন প্রাণ কোনো কিছুই নেই, যেন নিজের বসেই আর কোনো কিছু নেই। আবার ঠাকুরের কাছে ফিরে এলেন। এসে জিজ্ঞাসা করলেন, আজকে কি আর আপনার গান হবে না? আজকে কি আর গান হবে আপনার? তখন ঠাকুর বললেন, না, আজকে আর এখানে হবে না। কালকে কলকাতা যাব, শহরের ভিতরে বাগবাজারে বলরাম বসুর বাড়ি আছে, সেইখানে হবে গান, যদি যাও শুনতে পাবে। এই শুনে মাস্টার মশাই তার কাছ থেকে বিদায় নিলেন। আগামীকাল পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।